মাঝে মধ্যে তো এমন এমন বাজার করে আনে মুই দেখে তো অবাক হয়ে যাও। এই যে দেখো কতগুলো শুটকি মাছ আনছে আর সাথে আছে কাল্লার গোস্ত আর মিষ্টি কদু। এটা আছে পটল, করলে, কাঁচা ঝাল। আর এই বাজার করবে গেছিল আফতাবগঞ্জের বাজার থেকে, সে বাজার করে আনছে। কাল্লার গোস্ত তো পায়নি, এই কাল্লার গোস্ত ছাটনি মাটনি আনছে, এলেও কিন্তু খাইতে বেশ মজা হয়েছে। তো যাই হোক, খাতে যতই মজা, পরিষ্কার করতে ততই কঠিন। তো এইগুলো গরম পানি করে নিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিবেন একটু, নিয়ে তারপরে দিবেন একটু। তেমনি তো এই যে আগে জিবের মতো হইলে আগে দিয়ে ভালো করে তুলে নিল, তারপরে দিন এই যে কাল্লা ছাটনি মাটনি গুলোতে ওইলে ভালো করে পরিষ্কার করে কুটি ধুয়ে নিবেন একটু। আর এই পাশে দিছে পেঁয়াজ তেলানি করার জন্য, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজে নিয়ে দিন মিক্সচানা পানি দিয়ে কষে এতে দিন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো। কারণ হারা ঝাল বেশি বেশি খাই, এই জন্য ঝালের পরিমাণটা বেশি দিছো। আর কাল্লার ছাটনি মাটনি ওগুলো তো করে ভালো করে কষানো লাগবে। আর ঝাল ঝোল বেশি করে না দিলে ওই আগের মানুষ কইছিল ঝালের স্বাদ কি জালের স্বাদ। তো ঝাল হলেও কিন্তু একটা তরকারির স্বাদ আছে, আর কষানো তো তরকারি কিছু স্বাদ আছে। তো এই যে ভালো করে তরকারিটা ভালো করে কষে নেওছো, তো খাতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। খায় টায় ভয় পেয়েছো। তো এই সামান্য কয়েকটা আলু পটল ও ডিম ওঠে, এইটা করে দিলে কিন্তু এই তরকারিটা খেতে বেশ মজা হয়। তোরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খায়ে। তো যাই হোক, রান্না বান্নার ফাঁকে তোমার সাথে আরো একটা গল্প শেয়ার করো। এই যে কারেন্টের সমস্যা আর সামনে ছেলেঘরে এসএসসি পরীক্ষা, তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, বাচ্চা কাচ্চা পরীক্ষা এই বিদ্যুতের জন্য ভালো দেয়। কারণ এই কারেন্ট না থাকলে ছেলেপুলে কিভাবে ভালো করে লেখাপড়া করবে। এতদিনের কষ্ট করে পরিশ্রম করে আসা এই দিনগুলো, আর মনে করো যে এই যখন লেখাপড়ার সময় হচ্ছে সেই সময় যাচ্ছে কারেন্ট। আর কারেন্ট গেলে তো নিম্নত ৩-৪ ঘন্টার আগে তো আমার এইসব কারেন্ট আইসেইছে না। তোমার এইসব কেমন অবশ্যই কমেন্টে জানাইবেন। আর প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন যে ছেলেগুলো সুষ্ঠুভাবে পরীক্ষা দিক। অনেক বাবা মা কষ্ট করে ছেলেঘরে আশা ভরসা নিয়ে এই সামনে এসএসসি পরীক্ষা। তো যাই হোক, ছোট মুখে বড় কথা, জানো না এই কথাগুলো তোমার ভালো লাগবে কিনা। ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর এই যে মরিচের তরকারিটা আধা হওয়া হয়েছে, আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, তোরাও এতে করে